উপস্থিত সকল কেন্দ্র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সকল নেতৃবৃন্দ, সিনিয়র জুনিয়র সদের মুরব্বীগণ, আমার গুরু ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে একটি আনামত হয়ে গেছে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে। সেই আনামত হচ্ছে তার নেতৃত্বে বাস্তবায়ন হবে, সে হচ্ছে তারুণ্যের অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান স্যার। আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য এক যোগ্য মেধাবী ব্যক্তি আমাদের মাঝে হয়ে গেছেন। এই বাংলাদেশ উন্নয়নশীল দেশ করার কারিগর হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লিখে যাওয়া 19 দেওয়া সেই উত্তরসূরি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার। আমরা আজকে 16টি বছর আন্দোলন সংগ্রাম করে দুইটাই ধরেন, দুইটাই একজনে ধরেন, কোনটা রেখে দেন অথবা আপনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের প্রথম শহীদ হয়েছেন ভোলা জেলার আব্দুর রহিম। পুলিশ প্রকাশ্য গুলি করে আমার ভাই আব্দুর রহিমকে হত্যা করেছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের এই ব্যানারের আমাদের একজন সহযোদ্ধা এবং অগণিত অসংখ্য নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কারাবরণ করেছে, আমিও করেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসাবে আমরা জোর দাবি জানাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি রেখে যাওয়া আমার আনামত জনাব তারেক রহমান স্যার বলেছেন অচিরে আমাদের এই সংগঠনকে নিবন্ধিত একটি সংগঠন হিসাবে গণ্য করা হবে। দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক শ্রমিক দলের মর্যাদা দেওয়া হবে। আমরা সেই লড়াইয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং 64 জেলাতে আমাদের প্রায় 5 লক্ষাধিক নেতাকর্মী মাঠে কাজ করে যাচ্ছে এবং ইতিমাধ্যমে রাজবাড়ী সহ কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগে আমাদের এই 16 ডিসেম্বর ব্যাপকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, রাজনীতি করে কোনো ফায়দা লুটার জন্য আসি নাই, আসছি এই দেশের গণমানুষের মুক্তির জন্য। আওয়ামী লীগ বাকশালীদের মতন পকেট গরম করার জন্য রাজনীতি করতে আসি নাই আমরা। আওয়ামী লীগ বাকশালী বাহিনীরা বাংলাদেশ থেকে কোটি কোটি মার্কিন ডলার লুট করে নিয়ে বেগুন বাড়ি নির্মাণ করেছে আর বেগুন পাড়া নির্মাণ করেছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রাম করে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে এই আওয়ামী লীগ বাহিনী। তাদের দোষর হিসাবে কাজ করেছে বাংলাদেশ পুলিশকে, তারা লেলিয়ে দিয়ে পুলিশ বাহিনী লীগ হিসাবে তারা গণ্য করেছে, এই দেশে প্রতিষ্ঠিত করেছে। তাই বাংলাদেশ যেন অন্য দেশের যেন হস্তক্ষেপ না করে, যেমন বাংলাদেশ 16 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ইন্ডিয়া সরকারের ভারতের পা চেটে চেটে 16 বছর তাদের রকে ব্যবহার করে এই দেশ পরিচালনা করেছে। আর দেওয়া হবে না। এই বাংলাদেশের 16 বছর ক্ষমতার মসনদে বসে যারা 2041 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে বলেছিল, তারা 2024 সালে 20 বছর আগে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া যাওয়ার পূর্ব ক্ষান্ত হয়নি। ওই গণভবনে বড় বড় বোতল খাওয়া চলছে না বিদায় ইন্ডিয়া বসে বসেও আবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে।
এই চক্রান্ত কোন ক্রমে সফল হতে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ যতক্ষণ জীবিত আছে 1 ইঞ্চি 1 কোনা বালি পরিমাণ ইন্ডিয়াকে ভোগ করতে দিব না আমরা। এই দেশের মানুষ মুক্তিকামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে। এই দেশ স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসাবে ইতিমাধ্যমে আত্মপ্রকাশ করেছে, যেটা লন্ডন থেকে বসে আমাদের আন্তর্জাতিক উপদেষ্টা সিরাজুল নূর ভাই, লন্ডন বিএনপির সভাপতি মালেক ভাই, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার প্রতিনিয়ত আমাদের প্রতিটা প্রোগ্রাম ফলো করে থাকেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে থাকেন। আমাদের প্রধান উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব, আমাদের কর্ণধার আমাদের জুয়েল সরকার সহ অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তাই আমি বলবো, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরিক প্রজন্ম দলের মাননীয় সাধারণ সম্পাদক। আজকের এই দিনে যে বিজয় দিন, এই বিজয় দিনে আমরা বিজয় অক্ষুণ্ণ রাখব এবং আমরা এই বিজয় আমাদের মাঝে অটুট থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আমাদের মাঝে বক্তব্য রাখবেন